টাকমাথার স্বামী পছন্দ ছিল না, বান্ধবী ছিল সব। দুই বন্ধুতেই মালা বদল করে কোন্নগরের শিশু খুনের নতুন তথ্য। গত 16ই ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের বাড়িতে নৃশংসভাবে খুন করা হয় 8 বছরের শিশুকে। ঘটনাটির 4 দিন পর গ্রেপ্তার করা হয় শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনকে। শ্রীরামপুর আদালতে তাদের 9 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তদের পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পঙ্কজ শর্মার সঙ্গে শান্তার বিয়ে হয় 2012 সালে। বিয়ের সময় থেকেই পঙ্কজের মাথায় টাক ছিল, যা পছন্দ ছিল না শান্তার। বিয়ের পর এ নিয়ে দুজনের অশান্তিও হতো। একে স্বামীর সঙ্গে মনের মিল নেই, অন্যদিকে সংসারে আর্থিক সচ্ছলতার অভাব। দুইয়ের সুযোগে পারভিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পুলিশ দুজনের মোবাইল ঘেঁটে কিছু ছবি পায়। সেখানে একটি ছবিতে দুজনের হাতেই চুড়ি দেখা যায়। শান্তার স্বামী পুলিশকে জানিয়েছিল শান্তা কোনোদিনও চুড়ি পরতো না। 2018 সালে পারভিনের বিয়ে হয়েছিল, মাসখানেকের মধ্যে বিয়ে ভাঙে তার। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছিলাল যাদব জানিয়েছেন, শান্তা পারভিনের সম্পর্কে কথা পরিবার জানতো। নিজেদের সম্পর্কে ছেলে বাঁধা হচ্ছিল, তাই কুমাতা হতে শান্তা নিজেই ছেলেকে খুন করার পরিকল্পনা করে। ওই সময় আদর্শনগর ইংলিশ রোড দিয়ে মাস্ক পরা ওই যুবতী হেঁটে যাওয়ার পরে ধরা পড়ে সিসি ক্যামেরায়। শান্তা একটি ফুড কোর্টে কাজ করতেন। পরিকল্পনা মাফিক সেদিন কাজে যান। দোকানে গিয়ে ডলি নামে প্রতিবেশী এক মহিলাদের দিয়ে বাড়িতে ছেলেকে খবর পাঠান যে তার চশমা দিয়ে যেতে। ছেলে মাকে চশমা দিয়ে বাড়িতে ফিরে টিভি চালিয়ে কার্টুন দেখতে বসে। সে সময় আততায়ী ঘরে ঢুকে শিশুকে মাথা থেতলে খুন করে। শান্তা তার বান্ধবীর প্রতি আসক্ত যে সন্তান খুনে অভিযুক্ত হলেও বান্ধবীর পক্ষে দাঁড়ান। নিজে নির্দোষ তাও দাবি করেন। যদিও শান্তার স্বামী পঙ্কজ শর্মা অভিযুক্তদের ফাঁসির সাজা চাইছেন। দাদা, আপনার এলাকার এই শিশু খুনের ঘটনায় একটা চাঞ্চল্যকর তথ্য আসছে যে এই শিশুর মা এবং তার বান্ধবী একটা সম্পর্কে জড়িয়েছে। মানে এখানকার যে একজন আছেন তিনিও বলছেন যে তারা নাকি বিয়ে করেছিল, জানতে পারা যাচ্ছে। এটা কি নিয়ে কি বলবেন? এটা তো আমি ক্রাইম পেট্রোল বা ইউটিউবে দেখতাম যে ক্রাইম পেট্রোল আছে এইসবগুলো, কিন্তু এরকম হবে সেটা আমি কোনোদিন বুঝতে পারি না। আমি নিজের পাড়ার মধ্যে এবার দেখে নিয়েছি। মানে এটা এলাকার মানুষ হিসেবে কি বলবেন এটাকে, মানে এই ঘটনাটাকে? এই ঘটনা এই বলবো কি, এটা টিভি সিরিয়ালে দেখতাম, এবার একদম এখানে দেখেছি পাড়ার মধ্যে দেখেছি যে দুই বান্ধবী বিয়ে ওই মেয়ে এরকম ঘটনা ওরা করে দিল। আর কি তার জন্য বলি হতো একটা শিশুকে। হ্যাঁ, তার জন্য একটা 8 বছরের শিশু যে কিছু বুঝতেই পারবে না এখন। ওর এজ কি ছিল, তো মতলব কিছু করারই নি, ও না কিছু করতো না কিছু, এবার ওরকম করে দিল। আর কি বলবো, কি শাস্তি চাইবেন? শাস্তি এই চাই, যা করেছে ওকে ফাঁসি দেওয়া হোক পুরো একদম রিসেন্টলি একদম। আমরাও সেটা চাই। আমাদের সামনে বাচ্চাটা খেলাধুলা করতো, আমরাও দেখতাম ওকে। এবার এই বাচ্চা আমার তো কি, আমরা যখন থেকে শুনেছি বাচ্চা শুধু চেহারাটা আমার চোখের সামনে আসছে। ও তো ছোট বাচ্চা, আর তার জন্য তার মা কি বলবো, কিছু বলার নেই। আর যা করেছে ওকে পুরো শাস্তি চাই, পুরো ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি, কিছু অন দ্য স্পট রিসেন্টলি যা অ্যাকশন হোক পুরো রিসেন্টলি। ওকে দাদা, কানাইপুরের এই আদর্শনগরের শিশু খুনের ঘটনায় ইতিমধ্যে মা ও তার বান্ধবী গ্রেপ্তার হয়েছে এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এখন যেটা উঠে আসছে সমকামী সম্পর্কে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, গ্রামের মানুষ তো কেউ জানতো না, কিন্তু এটা এখন লোকেরা জানতে শুরু করেছে। বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে লোকেরা পাচ্ছে যে সে ভদ্রমহিলা সমকামী ছিল। আর শুধু ওই বাচ্চাটা যার মৃত্যু হয়েছে, যার হত্যাটা করেছে তারা, সেটা ওদের এই রিলেশনের মধ্যে কোথাও বাধা হচ্ছিল বলে ওটাকে রাস্তা থেকে সাফ করার জন্য চেষ্টা করেছে। পুলিশ তদন্ত করেছে, দুজনকেই গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে যেদিনে হত্যাটা হয়েছিল তার পরের দিনে এই পারভিন যেটা আছে, সে তার পরিবারের 3টে সদস্যকে নিয়ে আবার দুপুরবেলা দেখতে এসেছিল। একে বোরকাতে দেখেই আমরা কিন্তু অ্যাপ্রিহেনশন করলাম যে নিশ্চিতভাবে কোথাও না কোথাও এদের এই পরিবারের সঙ্গে খুব গভীর সম্বন্ধ আছে বা ওই ভদ্রমহিলার সঙ্গে গভীর সম্বন্ধ আছে। সেটা আমরা একটু আঁচ করতে পারি। তারপরেই আমরা এই তদন্তের মধ্যে আমরা এন্ট্রি নিই। আর তদন্তের মধ্যে এন্ট্রি নিয়ে সিসিটিভি ফুটেজ বা পুলিশ প্রশাসনকে আমরা সাহায্য করি। এই অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ডে পুলিশ সব রিসোর্সেসকে ইউটিলাইজ করে কিন্তু কিনারা করবে। নিশ্চিতভাবে আর কি জানতে পারলেন সমাজের জন্য আমরা যেটা জানতে পারছি এখন, যে এই দুই মহিলা নিজের মধ্যে বিয়ে করেছিল। তাদের একটা পরিকল্পনা ছিল যে এই ছেলেটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরে গিয়ে কোথাও সংসার করব। আনফর্চুনেটলি ছেলেটাকে ছাড়তে পারেনি।
এই জন্যেই ওকে কিন্তু এই ভদ্রমহিলা যিনি ইফতা পারভিন আছে, সে এসে ওর মার্ডারটা করলো। নিশ্চিতভাবে এই মার্ডারের মধ্যে প্ল্যানিং সহ প্রত্যেকটি জায়গাতে যাঁচ যাচাই করাতে ওর মায়ের কিন্তু হাত আছে। হাত না থাকলে এটা কিন্তু হতো না। আমি 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 আমার একটা অ্যাপিল থাকবে পুলিশের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, যে পারভিনের যারা মা বোন আছে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে ইনকোয়ারি করা হোক। প্লাস এই যে ভদ্রমহিলা শান্তা শর্মা আছে তার বাড়ির সদস্যদেরকে, কেন যে দীর্ঘদিন ধরে আসছিল, সে বাড়ির লোকেরা জানে না, এটা একটুখানি না, ওর শিশুটির বাবা কিন্তু বলছে তাদের বন্ধুত্ব ছিল, জানতে পেরেছি, কিন্তু এইরকম যে সম্পর্ক সেটা কল্পনা করা যায়নি। আপনি একটা খেয়াল করবেন, পুলিশ যেদিন হয়েছে প্রথম দিন থেকেই কিছু লোককে তুলে নিয়ে যেতে গিয়েছে ইনকোয়ারিতে, কেউ কিন্তু তার কথা বলেনি। তার মানে এটা ছিল যে তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে। আমার বক্তব্যটা মাত্র এটাই যে পুলিশকে আমি রিকোয়েস্ট করব, আমি একদম পুলিশের কাছে নিবেদন থাকবে যে আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে কেসটা কিনারা করেছেন, কিন্তু বাকিগুলোর ইনভলভমেন্টটাকে লোকগুলোকে ছেড়ে দেওয়া যেতে পারে না। তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার নিবেদন থাকবে যে এটাকে আরও গুরুত্ব দিয়ে আরও প্রয়োজন থাকলে এটাকে তদন্ত করা। তা এরা যে বিয়ে করলো, এই দুই মহিলা যে বিয়ে করলো, তো সেখানে মানে এই বাচ্চাটা কীভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, বা কোনো সম্পর্ক, মানে কোনো সম্পর্কের জন্য কি একটা মায়ের সন্তানের সম্পর্ক থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পর্কটা মার ছেলে হয়, কিন্তু এই প্রথম আমরা দেখলাম শুধু পশ্চিমবাংলার মধ্যে, সারা ভারতের মধ্যে বা হয়তো বিশ্বের মধ্যেও দেখা যাবে যে একটা সন্তান সম্পর্ক, একটা বান্ধবীর সম্পর্ক বা শারীরিক সুখের সম্পর্কটা বড় হয়ে গেল। এর চেয়ে বড় ঘৃণনা কাজ আর কিছু হতে পারে না। মা কখনো কুমাতা হতে পারে না, কিন্তু আজকের দিনে আমরা দেখলাম যে বন্ধুত্ব আর নিজের সন্তুষ্টির জন্য ছেলেও কিন্তু পর হয়ে গেল। এটা কিন্তু এই ঘটনায় কি আরো কিছু মানুষ জড়িত আছে বলে বা জানতো বলে মনে করছে? মানে আমাদের মনে হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন ধরে এরা আসতো যেত, নিশ্চিতভাবে কেউ না কেউ এই ঘটনাটাকে জানে। এখন তো ধরুন ধরা পড়েছে, পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে পিসিতে এনেছে, পুলিশ ইনকোয়ারি করে আরও তথ্য বার করবে। আশা করি আমি, পুলিশের দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে আর করে নিয়ে আজকের দিনে এই জায়গাতে পৌঁছেছে। আর যেটা জানা যাচ্ছে, তদন্ত থেকে যেটা জানা যাচ্ছে যে এই দুই মহিলার সম্পর্ক প্রায় বিহার থেকেই, মানে বিহারে যখন দুজনে থাকতো তখন থেকে এই সম্পর্ক, সেই সম্পর্ক এখনও চলে আসছিল। তাহলে এই প্রশ্নটা কি মানুষের মনে তো জাগছে, তাহলে যখন তাদের মধ্যে এত সম্পর্ক ছিল তাহলে তারা বিয়েটা করলো কেন? দেখুন, এটা তো তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এখন তো আমরা জানতে পেরেছি যে এরা বিয়ে থেকে আগে থেকেই এই সম্পর্ক ছিল। যেদিন এই মহিলারা মৃত্যুর ঘটনার দ্বিতীয় দিন যখন এসেছিল, আমি ব্যক্তিগতভাবে একটি এসআইকে বলেছিলাম যে এদের নাম আর ফোন নম্বরটা নিশ্চিতভাবে নিয়ে নিও, কেন আমার সন্দেহ কোথাও না কোথাও হচ্ছে। কেন আমি ওখানে ছিলাম, আমি জানি আমার পাড়ার মধ্যে কোনো ঘটনা ঘটলে আমাকে কিন্তু নিশ্চিতভাবে ওইটা তহ অবধি যেতে হবে। কোথায় যে নিচু জায়গা আছে সেখানে যেতে হবে, ওইটা আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। আর ভগবানের আশীর্বাদে নিশ্চিতভাবে পুলিশের সাফল্য, বড় সাফল্য এর মধ্যে। মায়ের পুরো ইন্ধনটার কথা আপনি বলছেন, তা কি মনে হয় যে মায়ের কি একটু মন কাঁপলো না এই যে ঘটনাটা ঘটছে, যেটা জানা যাচ্ছে যেভাবে খুন করা হয়েছে? আপনি বা আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন তাদের জন্য বলি যে আপনারা কালকে দিনেও দেখেছেন মাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ও বলছে যে আমি খুন করিনি। তখন বলছে যে আপনার বান্ধবীকে কেন ধরলো, তখন বলছে জানি না, স্যাররা জিজ্ঞেস করছে, কিন্তু ও আমার বান্ধবী আছে। মানে জেলের মুখে আছে, পুলিশের মধ্যে আছে, পুলিশের পিসিতে আছে, কিন্তু তারপরেও তার বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছে। মানে মাতা প্র্যাকটিক্যালি এই জায়গাতে কুমাতা হয়ে গেল যে ছেলেকে বাদ দিয়ে নৃশংস হত্যা করে দিয়ে নিজের বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক আছে, আপনার নাম? আমি আচ্ছালাল যাদব, প্রাক্তন প্রধান কানহাইপুর গ্রাম পঞ্চায়েত আর তৃণমূল কংগ্রেস হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিকের সম্পাদক।